বলো আমাদের এই পৃথিবীর মধ্যে হ্যাঁ হ্যাঁ সব থেকে মিষ্টি জিনিস কি? আগে আমাদের এই পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? বল দাও হাবল পারবি বল দাও আমি তোমার ছেলে বাপকে বেটা বাপকা বেটা আগে পৃথিবীর মধ্যে বৃষ্টি হচ্ছে জেডি মদ হ্যাঁ? পৃথিবীর মধ্যে যে মদ মিষ্টি আগে হ্যাঁ সেটা কিভাবে হয়? আমার বাবা খেয়েছিল আচ্ছা আচ্ছা আমাদের এই মেলার দিনে আচ্ছা। দিয়ে খেয়ে রাস্তায় পড়েছিল আর তিনটে কুকুরে যা চাটাম দিল না চাটাম দিয়ে খেয়ে দিয়ে মুখে চড়া হ্যাঁ আপনার ছেলে কি বলছে? এ শালো ওরে তা লয় রে আমি আমার বন্ধুর সঙ্গে মদ খেয়েছিলাম খেতে খেতে বেশি হয়ে গেছিল আমি বমি করেছিলাম সেই বমি গেলা চাটছিল কুকুরে মিষ্টি বলি তো শোনো আগে ওটা মিষ্টি জিনিস নয়। তবে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা। এই মানুষের মুখের ভাষা মতো আর মিষ্টি জিনিস কিছুই নেই। বুঝলে? আগে হ্যাঁ আর একটা প্রশ্ন হচ্ছে বলো বলুন আমাদের এই দেহের মধ্যে হ্যাঁ এমন একটি বস্তু আছে সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটি বস্তু এটা আমি জানি তো তাহলে বলো একটাই জিনিস বিভিন্ন নামে পরিচিত, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে পরিচিত। জায়গা পরিবর্তন নাম পরিবর্তন বলো। হৃদয়ে হৃদয়ে আরে হৃদয়ে। আবার হৃদয় হৃদয় হাবল মেডিকেশন লাগবি না বাবা হ্যাঁ বল। এখনই বল দেবো পারবি বলো। বল দাও দিলে ভাত দেবেন তো বলতে পারলে পাবে বলো। স্কুলে গুগলি পুস্ত হয় না না তোমার জন্য আমি ঝিনুক পুস্তু করে দেবো, গুলি পুস্তু খাবে, তারপর দিন আমি শুকটি মাছ পুরা খাবো। আগে আগে উত্তরটা বলো। আগে এই যে একটি বস্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আগে এটা কি ওরা মাথা চুল। চুল আপনার প্রশ্নের উত্তর হবে না ভুল ঠিক আছে। বাবা বাবা এটা চুল হ্যাঁ এটা কি ভুরু আপনার প্রশ্নের উত্তর শুরু কিন্তু চুল। কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। এটা বাহ। কি চোখের পাতা পাতা বাবা ঠিক আছে চোখের পাতা কিন্তু চুল। কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। ঠিক আছে ঠিক আছে। বাবা গো হয়ে গিয়েছে হ্যাঁ বাবা ঠিক আছে এটা কি ওটা হচ্ছে গোপ ঝোড় বুঝে মেরে দিয়েছি কোপ কিন্তু চুল। কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। এটা কি দাড়ি। ভাত কম দিলে পুঁদে মারবো বাড়ি হ্যাঁ হচ্ছে হচ্ছে কিন্তু চুল জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। পরিবর্তন বাবা বাবা। এটা কি বুকের লোম। লোম ভাত হয়েছে কখন হবে হবে জায়গা পরিবর্তন নাম পরিবর্তন। কিন্তু চুল। কিন্তু চুল বাবা বাবা। আহ, থাক, 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 থাক। হ্যাঁ, হ্যাঁ, বাবা বাবা আর নিচেতে নেমেও না, পরেরটা আমি বুঝে ফেলেছি বাবা। আপনি কি বললেন আপনার আছে নাকি পরের আমি বুঝে ফেলেছি। সব চুল সব চুল বাবা সব চুল সব চুল সব চুল সব চুল বুঝে ফেলেছি সব চুল। ঠিক আছে বাবা হারামজাদা গোটায় খুলিয়ে দেবে বাবা কিরে? ওই একটা মেয়ে দেখো সাদা সাদা কালা কালা এই মেয়েটাকে জন্ম দিয়েছে কোন শালা মা ভালো মেয়ে গো এ বাগালে ও, ওইটা এখানকার প্রধানের বিটি আর একটা বর্ণ করছি। হ্যাঁ, হ্যাঁ। বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? আগে চার ভাই নিশ্চয় নাম জানো। আগে হ্যাঁ বলো। সিরাজদৌল্লা হ্যাঁ। দাড়িপাল্লা হ্যাঁ। কাঁচাগোল্লা রসগোল্লা এটা হয়নি। হয় নাই আর একটা বর্ণ বলছি বলো। বলুন বলছি কালো মুরগি হ্যাঁ। আর সাদা মুরগি, ওই দুটো মুরগির মধ্যে পার্থক্যটা কি? দুটোই মুরগি, সাদা মুরগি আর কালো মুরগির মধ্যে এটা পার্থক্য কি? আপনি জানেন না আমি তো জানি, তুমি বলো। এই আপনি জানেন না আমি আমি জানি, তুমি বলো। হাবল হাবল পারবি এটা আপনি জানেন না স্যার না আমাকে সার বললো না, আমাকে এই দিয়ে বললে রাখো। এই যে বলতাম কিন্তু আপনার ঝোলা মাংসটা দেখতে পাচ্ছি আপনার ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। না না ওই সে আমাদের পালে চড়ে ওই এইটাই গরুর মনে করেছে বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? আগে এই মেয়ের গায়ে হাত দিই না রে হাবল করবে প্লিজ আমাকে ক্ষমা কর পড়া করবে না, করতেও দেবে না। আগে বলো আগে কালো মুরগি আর সাদা মুরগি। এটা আপনি জানেন না
আমি তো জানি, তুমি বলো। আমার মনে হয় আপনি জানেন না। কেন জানি না? আমার মনে হয় এই 26,000-এর দলে আপনি এই বাতিল খাতার মাস্টার নাকি? আমি পরীক্ষা দিয়ে যোগ্যতা না, না, চাকরি পেয়েছি। 26,000-এর বাতিলে মাল লাগে। চুপ করো, বলো আগে কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি বলো? শোনো, একটা সাদা মুরগি হ্যাঁ। সাদা ডিম পারে, বাহ, কিন্তু একটা কালো মুরগি হ্যাঁ। কালো ডিম পাইতে পারে না। সাবাস, ওইখানেই হচ্ছে পার্থক্যটা। ঠিক আছে। মাস্টার মশাই, হ্যাঁ। ভাত আরে ভাত তো পাবে। স্কুলে বাঁদর কপির তরকারি কবে হবে? কি কপি? বাঁদর কপি। আমি অনেক কপি নাম শুনেছি, কিন্তু বান্দর কপির নাম বুঝতে পারছি না, কি বলছো তুমি? গোলপাড়া পোঙাই ডাঁটা। ও, বাঁধা কপি। ঠিক আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে হবে। হ্যাঁ। বলো, আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো, গাছের ফল কেন উপর দিকে পড়ে না নিচের দিকে পড়ে? এই যে উপরে খাবার লোক আছে, ঠিক বলেছো। ওই জন্য পড়ে না, হ্যাঁ, ওই জন্য নিচে তো পড়ে। ধরার লোক আছে, খাবার লোক আছে। হ্যাঁ। সাবাস। লাস্ট প্রশ্ন বলছি। হ্যাঁ। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো তাহলে তুমি স্কুলে ভর্তি হবে। বলুন। বলো তো, আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? এই ফুলির মা। এই, আমার মা যন্ত্র। মাস্টারমশাই কি বললো? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি? না ফুল্লির মা। জানিস না তো, এসব জানিস? হাসি খুশি জন্তু যে হাতি, দাঁত কালিয়ে থাকে। হ্যাঁ। তোর মা হাতির মতো চেহারা, আর তোর মা বেটা ছেলে তাইলে সাবাস, সাবাস, ঠিক বলেছো। জন্তু হচ্ছে হাতি। সাবাস, তুমি ভর্তি হবে। মাস্টার মশাই, কি হলো? আপনি তো এত বলছেন, হ্যাঁ। আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ, এ হাবল, এই, আরে তুই মাস্টারকে প্রশ্ন করবি? হ্যাঁ। ঠিক আছে, বলো। এ হাবল ভাত খাবে, খাবল খাবল। ঠিক আছে, বলো। আগে বলো প্রশ্ন কি? আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হয়নি বাবা। আগে এক অক্ষরে কোনোদিন হারাধন বানান হবে না। আপনি ছাগল চড়ানগা, কি? ছাগল আমি চড়ানগা। ছাগল চড়াবো? হ্যাঁ। আর তুমি বলতে পারবে এক অক্ষরে হারাধন বানান? হ্যাঁ, এই যে মনে করুন রয়ে আঁকা, হ্যাঁ, রয় একা, রয়ে আঁকা, রয় একা। এটা ধরুন, হ্যাঁ, ধরুন, হ্যাঁ, চেপে ধরুন। হ্যাঁ, টিভি ধরেছি। এটা কি? হা, জোরে বলুন। হা, এটা কি? রা, রয়ে আঁকা রা, রা, নিচেতে ধর। রা। আপনার ছেলে আমাকে পাগল করে ছেড়ে দেবে। তাহলে হারাধন আমার ছেলে হবে। বুদ্ধিটা দেখুন। চরম বলছি। আপনি ওই গলাতে চালের কাঁচিটা কেন নিয়েছে? আপনার বাপ বেটাকে ভূতে পেয়েছে? ওই ছেলে চলো না, ছেলে স্কুলে চলো ছাড়া না, দিনে এসেছেন ভূত। ছেলে চলো না। ও এইভাবে তুমি হারাধন বানান শেখাবে? আগে। আপনার ছেলে উপস্থিত বুদ্ধি আছে। ঠিক আছে, আপনার ছেলেকে আমি ভর্তি করছি। আচ্ছা আচ্ছা। রে এ হৃদয়ে হৃদয়ে, আরে হৃদয়ে হৃদয়ে। এই যে শোনো, পাকা খাতায় আজুরি তোমার নাম। গাছে হাঁড়ি বাঁধো। এ হাবল, মেয়েদিকে তাকাই না রে। তোমার পাকা খাতায় নাম উঠবে, নাম ঠিকানাটা ভালোভাবে বলবে। আগে বলুন। ঠিক আছে, তোমার নাম বলো। আগে আমার নাম হাবল, টাইটেল? মোটর সাইকেল। কুল? আগে তোমাদের কি কুল? আমাদের লগুরে কুল, আরে তোমাদের কি ঝাড়? আমাদের বাঁশের ঝাড়। তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ। আরে তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি। তোমাদের পদবী কি? আমরা যেখানে সেখানে পাইতে দিই। তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। সব জাত মিক্সচার। আগে কি বলছে আপনার ছেলে? এই শালা আবার গোষ্ঠীকে বিছিয়ে দিলে গো। মাস্টারমশাই, আমার ছেলে আপনার প্রশ্ন বুঝতে পারে নাই। বলুন, ওর একটা ভালো নাম আছে। কি নাম? ওর ব্যবহারের জন্য এই গ্রামের লোকে ওকে হাবল বলে রাখে। ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয়ে হৃদয়ে। না, আপনাদের দুই বাপ বেটা যা ব্যবহার আপনার গ্রামের ভেতরে থাকেন তো, না, আমরা সারদার পাশে থাকি। ওই ব্যবহার দেখে পার করে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। হৃদয় মণ্ডল। হ্যাঁ, ঠিক হৃদয় আছে, তোমার বাবার নাম বলো। আগে তোমার বাবার নামটা বলো। কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুখান বাবা। হ্যাঁ, দুটো বাবা মানে? এই যে এই একটা বাবা, হ্যাঁ। আর ওই প্রশান্ত হাইর একটা বাবা। ও মশাই, আপনার ছেলে কি বলছে? কাঁদছেন কেন উনি? না না, আমি ওই ওর ব্যবহারের লেগে নিজেকে নিজেই কাঁদছি। হ্যাঁ, মাস্টারমশাই, ওর নাম হচ্ছে পরাণ মণ্ডল, আর ওর জন্মদাতা আমি। ও, আপনার নাম পরাণ মণ্ডল। হ্যাঁ, হ্যাঁ, ঠিক পরাণ আছে, ঠিক আছে, আপনার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল, আর ওই আপনার ছেলের নাম হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল আর প্রশান্ত হাজরাকে? আমার বন্ধু। হ্যাঁ, ওই আমাদের এই জামাই তো, আচ্ছা আচ্ছা। দিয়ে আমাদের কুণ্ডলের জামাই প্রশান্ত। আচ্ছা,
এবার আমার মা ওকে জামাইবাবু বলতো। আচ্ছা। এই জামাইবাবু বলতে বলতে মোংলাই দোকানে ভরে কাবু করে দিই। বন্ধু ওর নাম বলতে হবে না, তোমার জন্মদাতার নামটা বললেই হবে। কে জন্ম দিয়েছে আমি বলবো কি করি? তাও তো ওটা বলুন, আপনার নাম মাস্টার পরাণ মশাই, মণ্ডল। আমি হচ্ছে হাবলের জন্মদাতা, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। আচ্ছা, পরাণ মণ্ডল। এই সালই জন্ম দিয়ে দিয়ে। আচ্ছা বলো তো, হ্যাঁ গ্রামের নাম, আগে গ্রামের নাম বলো। কুণ্ডলা। কুণ্ডলা। পোস্ট অফিস, কুণ্ডলা। থানা, কুণ্ডলা। জেলা, কুণ্ডলা। সব কুণ্ডলায়। আমাদের রজত বলে দিয়েছে কুণ্ডলা থেকে বেরোইতে হবে না। আরে জেলা মানে বুঝতে পারছো না? আগে? তোমরা বীরভূম জেলায় বাস করো না, মুর্শিদাবাদে বাস করো না, বর্ধমানে বাস এই করো? ওর ভূম। কি ভূম? ওর ভূম। বীরভূম নয় বাবা, বলো বীরভূম। আগে বীরভূম। আচ্ছা জেলা আগে বীরভূম। আগে হ্যাঁ। ও মশাই, হ্যাঁ। আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, বুঝলেন? আচ্ছা আচ্ছা। আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনার ছেলেকে মানুষ করতে আমার সময় লাগবে না, আপনি যান। বাবা কি রে, আমাদের বকন দুটো নিয়ে এসো, কি হবে? মানুষ কই লবো। এ বাকাল, এই বকন্দুর স্কুলে এনে কি হবে? এই তাহলে 5 কেজি করে কন্ট্রোলে চাল পাবো। আপ! মাস্টার বলছে তোর মতন গর্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবে। মন নিয়ে পড়াশোনা করে হ্যাঁ। খাওয়া দাওয়া করে বাড়ি যাস, সেই বাড়ি থাকছে। মন দিয়ে হ্যাঁ পরান মন দিয়ে। যান। বাবা ওইখানে দাঁড়িয়েও আমি ভাত লোবো দিয়ে ছুঁড়ে দেবো, আর তুমি কুকুরের মতো মেরে দেবা। চাপ! এই যে খাস আমি মুড়ি খেয়ে নেবো। কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হয় নাই? এই যে ছাই করি, ছাই করি হয়েছে? হবার আশাও নাই, খেচার আর রে বাঁচছো মন ভুলি। তোমার ছড়া মুখস্থ হয়েছে, ওটা বলো। এই মেয়েটা ছড়া বলবে? এ ছড়া বলে? চুরাকে কান্না ধরে বার করে দেবো, জানিস তো? আমাকে কান ধরে বাজু দেবে? হ্যাঁ, কান্না চড়াবো একবারে। সেই দুটো সিংলি কি এখন স্টাইল এইটা, কি চাইল? স্টাইল। এখানে সিং হ্যাঁ, বন্ধু সিং নাই তো, আমাকে চড়িয়ে দেবে বলছিস? কি আমার গালে চর? হ্যাঁ, আমার গালে চর। কান্না ধরে বার করে দেবো স্কুল থেকে। শোরের বাচ্চা। আমি ছড়ি প্লিজ ক্ষমা করেন, বুঝতে পারেন এই তোর লেগে হইল। তোমার ব্যবস্থা হয়েছে, ছড়া বলো, তোমার ছড়া বলো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। হাত তালি, হাত তালি, হাত তালি। এইটা ছড়া হইল, তুই ছড়া হয় পারবি? নাই? এটা ভালো। তুই তুমি পারবি? বলে। আমি পারবি না? হ্যাঁ, ছড়া কাকে বলে শোন। বলো। হাত টিম টিম টিম, বাহ, ঠিক আছে বলো। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারা দিন। হাত টিম টিম। এটা ছড়া আগে ফুলি, তোমার ছড়া মুখস্থ হয়েছে? ভালো ছড়া জানো না? হ্যাঁ কই বলো দেখি। বলবো স্যার, আবার স্যার হ্যাঁ বলবো। বলো। সকালে উঠি আয় আমি, সাবাস সাবাস সাবাস, বলো বলো, বলো। দেখ রে দেখ, দেখ। অত ভাজুনি কইতে হবে না, বলো বলো। আর এই মাগি হাত তুম লাল ঝেটি কাকা তু ওদিকে দেখো না, ও লাদন খেপি, আগে লাদন খেপি, ওই চেহারাটাই ওই রকম, কিন্তু ভেতরে কিছু না। সকালে উঠি আমি, হ্যাঁ। ডালে ডালে ঘুরি, হ্যাঁ? ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, হ্যাঁ। সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পুঁতে ভরি। আচ্ছা বাবা, তোমার ওই মাছটা ছাড়া ছড়া নাই? আগে না মাছটা ছাড়া একটা কই ফল দিয়ে ছড়া বলো দেখি। ফল, সবজি, ফল, ওইসব সবজি দিয়ে হ্যাঁ জানি তো। বলো দেখি। লাল লাল টমেটো চাটনি করেছি, আহা, মাস্টারকে দিতে গিয়ে পেয়ে ফেলেছি। তোমাকে আর ছড়া বলতে হবে না। এই যে তোমাদের চন্দ্রবিন্দু নামটা মুখস্থ হয়েছে? আগে আমি জানি নামটা। তোমার হয়েছে? একে কে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দিয়ে কে দুই, মাস্টারের মায়ের কাছে শুই।
3 4 12 মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। খুব সুন্দর ছড়া বলেছো। তাই না? হাত পা দাও, প্রাইজ দেবো, প্রাইজ। তোমার ছড়া শুনে আমি তোমার প্রাইজ দেবো, হাত পা দাও। আপনি আমাকে মারলে, আপনি আমাকে মারলা, আপনি আমাকে মারলা। আপনি আমাকে মারলা কোন দিকে বাড়ি যাবা? কেন? আমি গ্রাম দিয়ে বাড়ি যাবো রাস্তা ধরে। থান এনে মেজে দেবো, ঠিক আছে বাবা। মিলে ছাই চোখে ছিটিয়ে জয় দিয়ে বাবা। আপনার অ্যান্টেনা ধরে দেন। মাস্টারমশাই, এসেছেন? এই দেখুন মাস্টারমশাই, আপনি আমাকে ডিম আনতে হ্যাঁ বলেছিলেন। হ্যাঁ, আপনি দেখিয়ে বেড়ান ছেলেগুলোকে টেবিলে ফাঁকে নামিয়ে দেন না, ছেলে বিল্লিকে দেখাইছি। আরে রন্টুর মা, আই, কি হলো? আরে মন্টুর মা, কি ব্যাপার? কি হয়েছে? তবু স্কুলে পড়ো নাকি? না না, আমি এই স্কুলে পড়বো কেন? কবে? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না। তুমি রান্না করো? হ্যাঁ। বাবরে, মাকে বগলে গন্ধ কত। থাকো, তুমি রান্না করার সময় পাও? কেন? তোমার সেই ছেলে গোপালকে তেল কাজল, কি বলবে? তোমার ওই গোপালকে তেল কাজল দিয়ে তারপরে, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। মাস্টার মশাই, কি হলো? এদিকে ছায়াই পকেট আছে। কেন? ওই যে আমি গেলাম কি ও অশুভ ছেলে, এই? সেই থেকে স্কুলে আসতে এসে আজে বাজে কথা। এই মেয়ে ছেলে সারের পকেট থাকে। এই তাই স্কুল থেকে গিয়ে আমি ডিম বার করে দিই, ডিম বার করে বাবু। এই যে না না না, স্কুলে আসে না, স্কুল কামে করে বসে আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। মিঠুন বাবু বাড়ি বাড়ি রুদ্রনগর, আপনাকে কালকে ইনভাইট করছি, ওনার বাড়িতে নিয়ে বলছি। ঠিক। মিশুন মিশুন মিঠুন বাবু আমাদের অনুষ্ঠানে ড্যান্সার প্রোগ্রাম করে, তাই উনি আমাকে পুরস্কৃত করেছেন, তাই মিঠুন বাবুর জন্য জোরে একটা হাত তালি। এই কি বললি তুই? এই কি বললি? এই তো- মেয়ে ছেলে সারের পকেট থাকে না। মেয়ে ছেলে সারের পকেট থাকে না। এই তোর ডিমগুলো ভরিস কোথা? ডিম? এ, পাচ্চাই ভরিস নাকি? কে ডিম ভরে? উড়িয়ে বাবা রে, কে ডিম ভরে? আরে এত ডিম পাইস কোথা রে? 10টা ডিম বার করতে। শুনুন, মাস্টারমশাই, হ্যাঁ কি হলো বলুন, আপনি বলুন। দেখুন আপনার সামনে ওই ছোড়াটা আমার অপমান করছে, হ্যাঁ, শুধু শুধু বদনাম দিচ্ছে। না না, বললাম তাই নাই, নিশ্চয় আপনাদের ছায়ার পকেট আছে, তা না হলে পেটি পেটি ডিম দিচ্ছি, ডিমগুলো যাচ্ছে কোথায়? ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। সবাইকে দিয়েছি, এই যে, সবাইকে। ঠিকই বলেছে মাস্টারমশাই, আমরা খাওয়ার সময় আর্ধেক আর্ধেক পাই, গোটা পাই না। জানগো। আরে হাওল, আগে তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হলো। বলুন। এই রান্নার মেয়েরা যখন রান্না করে বাড়ি যাবে, গেটের সামনে না থাকবে, সাজ করবে, তারপরে তিনি গেটের বাইরে বার করবে। এই যে এবার বাচ্চাতে সাবল ভরি ডিম বার করলো। কে? হ্যাঁ আমি। মাস্টারমশাই, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে যা নয় তাই বলছে, আপনি কিছু বলছেন না। কি বলেছে? শুনুন, আজ থেকে এই স্কুলে আর আমি থাকবো না। এই স্কুলে রান্না করতে আমার বই গেছে। এই যে, বাবা এই যে শোনো, চলছে দেখো। তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসুনি, ভাত খেতে দিয়েছো, রান্না সালে মন করে আছে। যাও, রান্না হয়ে গেছে, টিফিন সব টিফিন করে নাও, যাও, ভালো করে থালা বাসন ভালো করে ধোবে, তারপরে খেতে বসবে, কেমন? আজ আমাদের টিফিন টিপ টিপ পাচিম টিফিন। তুই যাবি না? তোর সে যাবো না, তুই যা। হ্যাঁ? বাজে ছেলে তুই। আমার সঙ্গে যাবি না? না, হ্যাঁ, আমাদের পাড়ার মেয়ে তুই যাবি না? আমি তো বললাম তোর সাথে যাবো না, তুই যা। ফুলি, তুমি যাবে কোথায়? এদিকে এসো। এই স্কুলে সকল ছাত্রীর মধ্যে তোমাকে কেন বাসি ভালোবাসি বলো তো? কেন? আরে খেপি, তোর দেহ তো নয়, তুলোর বস্তা। মাস্টার মশাই, মন্টুর মা একটু নুন দিচ্ছে না। ওই কি বলেছো, তোমাদের ছায়ার পকেট আছে, তার জন্য তোমার উপরে রাগ হয়েছে। ও মন্টুর মা, হাবলকে একটু লবণ দেন গো, দেবে বাবা। মনে করছে ওর গোপাল কিনে দিয়েছে। দেবে বাবা। মাস্টারমশাই কিছু বলছিলেন? খেপি, ডিম খাবি না? মাস্টারমশাই, আমাকে দেবেন? তোর গাল তো নয় আপেলের মতো, আরে ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ খেপি, ডিম খাবি না? হ্যাঁ খেপি। মাস্টার মশাই, কি হলো? একটু লঙ্কা দিচ্ছে না।
আপনি জানেন তো লঙ্কা ছাড়া আমি খেতে পারি না। ও মন্টুর মা হাবলকে একটু লঙ্কা দেন গো। মাস্টারমশাই ডিম দিন। হ্যাঁ কাচ্চা কি ব্যাপার আহু করছে কেন? আহু করছে কেন? এই ডিমে ঝাল লাগলো না কি রে? কি বাবা? এই হাবল এই ডিম খাওয়াইছি বাবা। এ তা ডিম খা, এই ডিম খা। আমি ডিম খাবো না। এই তা তো অন্য সময় বলে দুটো ডিম এনে দাও, খা। ডিম খাওয়াইছি। খাবো না। তোমার ডিম ওই রান্নাঘর আছে, মন্টুর মা দেবে, ওখানে দেবে। অফিস করে ডিম খুঁয়ে দিয়েছে। মুরগি করকরাই আন্ডা পারে না। হাবল, হাবল, আমি তোর সাথে যাবো, হাবল। ওরে তুই ডিম খেছিস, আমি পেছি না। মুরগি আমি ডিম খাবো না, আমি হাবলের সাথে যাবো। ও তোর পেছনে আমি দুটো করে ডিম খরচ করি এমনি? একদম চিৎকার করবি না, পরীক্ষায় নাম্বার বেশি দেবো, খ্যাপটি পরীক্ষা পাস করে দেবো। বাস তাহলে কথা মতো চলবি। আমি ডিম খাবো না। এটা কিরকম হইলো? এটা কিরকম হইলো? ডিম ডিম খেতে খেতে ধুতে খোলা খুলি হয়েছে কেন? হাবল, কি রে? হাবল আমাকে বাচ্চা হাবল। কেন রে? ওই মাস্টারমশাই ভালো না। কেন? আমাকে ডিম খাওয়ায়নি। তাহলে? আমাকে জোর করে আমার সত্যিত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব মতিত্ব বা কি রে? তুই বুঝতে পারছিস না? না। এই মাস্টারমশাই ভালো নয়। হ্যাঁ, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। ইজ্জত হ্যাঁ, তা ওটা বাড়িতে রেখে আসতে পারি না? না না, যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? সেটা বাড়িতে রেখে নিয়ে হয় না কে গো ঠাকুমা? আরে ওইটা রাখার জিনিস নয়। তবে এই মাস্টারমশাই ভালো না, তুই কথা বুঝতে পারছিস না। না? মাস্টারমশাই আমাকে ডিম খাওয়ায়নি। তবে? মাস্টারমশাই জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। আমাকে হাবল বাচ্চা। হাবল তুই বাচ্চা ছেলে বাবা, এসব ব্যাপার তুই বুঝবি না। এই মাস্টারমশাই ভালো না। আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করতে পারছি না। আরে এ শালো, না না এ শালোর কাণ্ড দেখো। না না এ কোটা সুর থেকে এসে নষ্ট করে দিচ্ছে গো। না না আমাদের কুণ্ডলার জিনিস আমরা নষ্ট করতে পারছি না। আরে কোটা সুর থেকে এসে সমুদ্র বার করে ফেলি। ছাড়বি না হাবল। এই মাস্টারমশাই ভালো না। মাস্টারমশাই প্রতিদিন আমার উপরে এরকম করে। ছাড়বি এই না। হাবল তুই সাবল নিয়ে কি করবি? আমার নাম হাবল। হ্যাঁ? উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো। পুলিশ পুলিশ ছাড়বি না। হাবল ছাড়বি না, মাস্টারমশাই ভালো না। মাস্টারমশাই ছাড়বি না। হাবল, এ কি করলি হাবল? তুই মাস্টারমশাই খুন করে ফেললি। যা, এইবার কি বিপদ হবে এবার বলতো? এই 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 হারামজাদা করলি কি রে? কি গো? স্কুলে কাকা বাবু, হাবলে কোনো দোষ নেই। এই মাস্টারমশাই প্রতিদিন আমার উপর অত্যাচার করতে যায়। তাই তো আজকে হাবল ওকে খুন করে ফেলেছে। ভালো করেছে, নাহলে আমার সতীত্ব সব শেষ হয়ে যেত। না না আইনের কথা মানবে না। এবার পুলিশ আসবে আর আমার হাবল কোমরে দড়ি বেঁধে টানতে টেনে নিয়ে যাবে থানায়। আমার হাবলে ভাগতে হবে। হাবল কি হবে? পালিয়ে যা। হাবল পালা, হাবল পালা, পালিয়ে যা। হাবল পালা, পালা। ভাই স্যার কিভাবে ডিউটি করছো? ওই স্যার কি উড়ে পড়ে গেল উড়ে। আর বলো না, আমাকে এরে বলে ডাকো। বলো স্যার। হারামজাদা দেখো কি হয়েছে। স্যার কিছু খুঁজে পাই না। দেখো একটা কি জিনিস হয়- খুঁজে পেয়েছি। কি জিনিস? ডিম ডিম। ডিম পেয়েছো? দেখো কি হয়েছে দেখো। ভাই কি হলো? একটাই ডিম আছে স্যার। একটা ডিম, ভালো করে দেখো। খারাপ ডিমটা থানায় জমা করতে হবে না? হ্যাঁ
কি করছো তুমি? খারাপ ডিমটা থানায় জমা করতে হবে। তুলো, লাশ তুলো। তোমাকে চাকরি কে দিয়েছিল বলো তো? তোমাকে চাকরি কে দিয়েছিল? যোগ্যতা? তোমার বিশাল যোগ্যতা। তুলো। কত কষ্ট করে আমার একমাত্র ছেলেকে আমি মাস্টারের পায়ে হাতে ধরে ভর্তি করে এলাম, সেই স্কুল মাস্টার খুন। বাবা পুলিশে তাড়া করি যাও। ওরে বাবারে কত পুলিশ গো পুলিশ আসবে না তো গুড়দি চাটবে। বাবা পুলিশ বাবা বাবা বাঁচাও এই তুই বাড়ি চলে এসছিস, হ্যাঁ এবার তোকে খুঁজতে খুঁজতে পুলিশ আসবে হ্যাঁ। আর তোর কোমরে দড়ি বেঁধে টানতে নিয়ে নিয়ে থানায় তোর ফাঁসি হবে, বাবা আর আমার হবে জেল। আমি কোথায় যাবো বাবা পালিয়ে যা বাবা, পালিয়ে যা। বাবা কোথায় যাবো কোথায় যাবি ঘোরা। বাবা? একদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম হ্যাঁ। যে তোর মা নাই, তোর মাসি নাই, হ্যাঁ। তারা আছে বাবা, তারা কলকাতায়, আচ্ছা। সেখানে তারা বিরাট ব্যবসা করছে। কলকাতা হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা তুই তাদের কাছে পালিয়ে যা বাবা, পালিয়ে যা, আবার পালিয়ে যা, আবার পালিয়ে যা বাবা, আবার পালা, আবার সে পালা, ভাই ধরো। আবার পালা, আবার পালা। সে ভাই প্যান্টটা কোথায়? আমার নয়, তোমার প্যান্ট কই? প্যান্টটা কই? প্যান্টটা বড়। খারাপ সোজা করে বলো। বড়বাবু কি হলো? অনেক থানা পুলিশ দেখেছি, কিন্তু আপনার থানার এই ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। শুনুন, আপনার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, আচ্ছা। তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাব। কথাটা যেন মনে থাকে, এই বলে গেলাম। সিপাই চলো, আমাদের বাইরে ডিউটি আছে, চলো। দেখছি তোকে একবার 7 দিন পর্যন্ত না পাই তো ছেলেকে, আচ্ছা আচ্ছা তুই তো বুঝতে পারবি শালোকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, চল। প্রভাতী কর্মকার তোমার স্বামী স্টেজের পিছনে খোঁজ করছে, তুমি দেখা করো। প্রভাতী কর্মকার। তোদেরকে নিয়ে আর পারি না, কতদিন শেখাচ্ছি কিছুতেই শিখতে পারছি না, বুঝলি? ও মাসি কি হলো কি? শীত কাটে মুখ করছো কেন, কি হলো কি? হ্যাঁ কি হলো? হ্যাঁ এবার মার। ও মাসি এত চেঁচামেচি করলে হবে না, কি হয়েছে বলো তো? জানো না কি হয়েছে? না বুঝতে পারছি না। এত এত খেতে দেবো, আজ থেকে খাওয়া বন্ধ। ও মাসি কোদের মধ্যে আসছে না তো আমরা কি করব? আজকে ভালো করে নাচ গান শিখিয়ে দাও, আর পর থেকে সব ভুলবো না। মনে থাকবে তো? হ্যাঁ মনে থাকবে। ঠিক আছে দেখবো কেমন থাকে। আর খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব আঙুর আছে
দিল্লি মহল্লা মনের মানুষ পাই যদি ও মাসি আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। কোন মালটা নেবে চয়েস করতে হবে তো। ও চয়েস করতে হবে। ভাগশালী এই, এই, হাই। মাসি এটা কত লাগবে? 10,000 টাকা লাগবে। 10,000। হ্যাঁ। ভদ্রলোকের ছেলে সকালের টাকা পেমেন্ট করে দেবো, কোনো ব্যাপার না। না না এখনই পেমেন্ট করে যেতে হবে। আগে পেমেন্ট দেবো না মাসি, এর আগে একদিন এসেছিলাম, পেমেন্ট আগে দিয়েছি, পাছায় লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। আজকে পেমেন্ট সকালে। এই দিদি কি করবে রে? তোর রুমে নিয়ে যা, কিন্তু টাকা আদায় করার দায়িত্ব তোর। ঠিক আছে যা। এই মাসি কি হলো? ছোট মাসি তো খদ্দের নিয়ে পালিয়ে গেল। তোরা জুটলো না না। আমরা কি করব মাসি? মার মারবো। এরকম করে বসি বসি আমি খাওয়া দেব না। না আজকে জুটে যাবে সন্ধ্যা দিকে, না হলে ভোরের দিকে জুটাবো। চলো। সোনা, এই ঘরটা কার? এই ঘরটা আমার। আর এই খাটটা? এই ঘরটাও আমার। কিন্তু তোমার জন্য কি সুন্দর সাজিয়েছি ডার্লিং। এই খাটে তুমি আর আমি শুধু এনজয়। धूप में निकला न कर रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए, मस्त मस्त आंखों से छलकाओ न मुझला, और धुंधला में ताला न पड़ जाए। धूप में निकला न कर रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। কাকুলি যখন ছিল তখন तुम जब गई तबा हो गई उछाले, तुम जब गई तबा हो गई उछाले, हुक्म दे हमें तो अभी पल किला पे, बंद है पथरीला पैदल चले तुम, अधु पाओ बैठला न पड़ जाए। धूप में निकला न करो रूप की रानी, गोरा रंग काला न पड़ जाए। মাসি আরে এই মজা লাগছিল, গান হচ্ছিল, মজা লাগছিল। এনজয় করো। তোমাকে মজা লাগে। अरे धूप ही अच्छा सजन भाई आऊंगी। মাসি যা ডিম খাগা, মাস্টার মাসি। ডিম খাগা। আমি ডিম খাবো না আবু। ডিস্টার্ব করছে। ঠিক আছে তুমি ওখানে বসে, আমি দেখ। এ কলকাতা মানুষ কিছু খাই রে। এই দেখ কত আলো জ্বলছে তোর মাসি বাড়িতে। এ মাসি, মাসি, এ হাবল ভিতরে আয়। মাসি রে, এই যে তোর মাসি। এ মাসি, কি বল? তুই আমার প্যান্ট তুল পড়েছিস? আরে আমি এখন নতুন নতুন ব্যবসা করছি। এবার হিসু করবি কি করে? কত জানতে হবে না। এ মাসি, কি বল? এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তুই জানবি না হাবল। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এ হাবল। তোদের গোডাউন, আমাদের সারদার গোডাউন কত রে? তুই বুঝবি না, আর তোর দ্বারাই হবে না। কি হবে না হ্যাঁ, বল। এই ব্যবসা আমাকে শিখিয়ে না দে। এই ব্যবসা তোর দ্বারাই হবে না। একটা প্যান্ট কিনে দিবি? কেন আমি পরবো। দিয়ে ডিসু করে দেখাবো। চুকাচ্ছে আমার থেকে। এ মাসি, কি বল? বললাম না তোর দ্বারাই হবে না। এ ব্যবসা হবে না। না তুই পারবি না। চল, আমি পারবো মাসি, আমি পারবো। আরে তোর হবে রে। ওরে হাবল আমার হবে, আমি পগল বাজাই পগল। না হবে না, তোর পুঁজি লেগে এ হাবল দেখছিস আমার কত খদ্দের? এগুলো এগুলো সব আমার খদ্দের। এগুলো সবাই হ্যাঁ ওই তারুক তারুক ওই তারুক মারুক সব তারাক, হ্যাঁ তারাক লাগে। এই সব ওই গোপাল। ওরে এত খদ্দের। হ্যাঁ বাবরে, তোদের কিসের ব্যবসা রে? ওহ, তুই বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখানা নাই। এই ব্যবসা তুই বুঝবি না হাবল। এ খদ্দের। আরে এটা তো নতুন
আগে যে একজন ছিল মাল দিয়ে দিয়েছি। শালা হালের বলদ পাল্টানো করছি নাকি? আরে তুমি হালের বলদ পাল্টানো করছি এটা নতুন মেসো, প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। জানি কি? হ্যাঁ। এ মাসি এ মাল নিয়ে দে। হ্যাঁ, 5,000 টাকা। 5,000 টাকার মাল? হ্যাঁ। এ ঝোলা নাই, বস্তা নাই, ওহ, বুঝবি না তুই। এ মাল নিয়ে রাখলু কোথায়? তুই এই ব্যবসা বুঝবি না হাবল। হ্যাঁ এই যে, এইদিকে এসো। তুমি এসো। ও ছাড়ো হইতে পারছে না। এই মা, এই শালা কি মাল খেলি রে? হ্যাঁ, আমার টাকাটা দাও। এই মাইরি সকালে পেমেন্ট দেওয়ার কথা হয়ে আছে। না বলে হবে না, এখন লাগবে। আগে টাকা না 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 শালা মাল খাবার লগল লগ না সকাল বেলায়। ডন আছি ডন। এই, নগদ নগদ। এই শালা টিয়া নে কো আমি ডন আছি ডন। এই যে, শালা তুমি দেবে এ বলে বাপ আমি শালা দেবো। ফইলো। এই টাকা দে, কেন দেবে না? এই টাকা দে। এই, হ্যাঁ? ভাই নজু পয়সাটা দে ভাই নজু। আবাল! আবার খুন করে ফেললি? আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। তুই আবার কেন খুন করলি? গুড বাই শালা এইবার বলছি গু খাই। গুড গুকাই বলিনি। শালা মানুষের না কুকুরের। বলছে গুড বাই, গুকাই বলিনি। আরে, তুই আবার খুন করে ফেললি? এই শালা টাকা দিচ্ছি না। আরে হাবল, তুই এই ছেলেটাকে মেরে দিলি? হ্যাঁ। শোন, এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। এই আমাদের সাঁইটা পুলিশ কলকাতা আইবে কি করে? না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তার তো আমাকে লাল করিয়ে দেবে রে। তাহলে এবার কোথায় পালাবো বলতো? মাসি আমাকে বাঁচা মারে। শোন হাবল, হে? তোর মায়ের বড় ব্যবসা আছে। এইখানে তোর মা এখানে থাকে, অনেক টাকা আছে। আমার তুই মায়ের আমার সঙ্গে চলে আয়। এই, তোর মায়ের বড় ব্যবসা আছে। হ্যাঁ। শোন, তোর মায়ের কাছে যাবো, হ্যাঁ। দিয়ে আমি তোকে বিয়ে করে নেবো। আমাকে হ্যাঁ, তোকে আবল, তোকে আমি বিয়ে করবো রে। সেজে গুজে যাবো। হ্যাঁ, গিয়ে তোর মাকে বলবো কি বলবি? বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে। আচ্ছা, ওরে বর এলো বাড়িতে হলুদ লাগা শাড়িতে। বাবু আজ কতদিন আসে না, মোটেই ভালো লাগে না। কলকাতায় কাজে এলে পারে অমনি কিন্তু বাবু আমার সাথে দেখা করে সেই আমার গ্রামে চলে যায়। আজকে থাকতে পারি? তোমার কথা মনে পড়লে আমি ছুটে চলে আসি পল্লী তাই গ্রামে। নাকি বাবু? তাহলে এতদিন পরে মনে পড়েছে? কেন আজ পড়বে না? কতদিন আসেননি আপনি? হ্যাঁ। আজ অনেকদিন পর এসেছি যখন, তাই এ দিদি! মনের আনন্দে এ দিদি, দরজাটা খোল দে। দরজা খুলে দেখ মা তোর হাবলে যেতে। দরজা খুলে দেখ মা তোর হাবলে যেতে। মারে মা। এ হাবল। এই, ও দিদি আমার মাকে ডেকে দেন। ও দিদি আমার মাকে ডেকে দেন। এ দিদি, এই, তুই তো বলি দিদি। এইটাই তোর মা। এই আমার মাকে আমি চিনি না। ভালো করে দেখ। এ বিড়েল মুখী আমার মা। আজ ওই কথা বলবি না মেয়ে ছেলেকে। এ বিড়েল মুখী আমার এই, মা। এইটাই তোর মা, ভালো করে দেখ তো। এই যে মেয়াও, এই যে বর্দি, আমার মাকে ডেকে দেন। এই, শোনা, কে? বকি না। কে? যা তাই যাই বলছে। শোন, মেয়ে ছেলেকে সম্মান দিতে হয়। দেখি তোর মা নাকি আমি দেখি। দেখ তো ফুলি। আব্বারে, কে রে? এইটাই তোর মা। তোর মা কি পড়েছে ওই জন্য চিনতে পারছিস? এ হা বল, তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো তোর মা। মা! হ্যাঁ রে। এ মা তো এই লাল পেনে শাড়ি কই রে? কেন খুলে ফেলে দিয়েছি? শাঁকা খুলে ফেলে দিয়েছি। কেন খুব ভারী লাগছিল? হ্যাঁ, সিঁদুর মুছে ফেলেছি। কুটকুটি লাগে খুব নাকি? হ্যাঁ সিঁদুর খুব কুটকুটি লাগে। হ্যাঁ, বললাম তো। হারে দিয়ে যাই লুঙ্গি পরেছি। তো লুঙ্গি নয় রে, তবে? এর নাম হচ্ছে লেহেঙ্গা চলি। হে মা তোদের কিসের ব্যবসা রে? আমাদের অনেক বড় ব্যবসা। চুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই। এই তো ছেলে পিলে নিয়েও খরচে চলে আসছে।
এ কিসের ব্যবসা দাদা? এ দাদা এখানে কি বাবা? তাহলে ওই কলকাতা চলে এস তুমিও? মানে করে আর খদ্দের কলকাতা চলে এসে এ কি জ্বালাই বললাম রে বাবু। হ্যাঁ, এখানে তো অনেক রকমের লোক আছে, অনেক দেশ থেকে লোক আছে। তাই নাকি? হ্যাঁ। এ মাসি, কি রে? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। আমি মাসি? মাসিটা তোর মা রে। ও মা! এই বাবা বল, এটা তোর মা? বলছি না এটা তোর মা। আরে আরে নেতা না কে গো? হাবো আরে আমাদের সেই নেতা তো। এই হাবল, আরে নেতা, এই মেয়েটা কে রে? এটা আমাদের কাছে ফুলি। ফুলি? খেন্দি- হ্যাঁ গো, খেন্দির এত বিটি। বড় হয়েছে, কি সুন্দর দেখতে হয়েছে রে। শোন না, আমি তোমার ছেলেকে বিয়ে করব, তাই নাকি? ওই জনের মাথা গন্ডগোল করছে। হ্যাঁ, ঠিক আছে, খেদি মায়ের সাথে তো কথা হয়েছে, ফুলির সাথে বিয়ে দিয়ে দেবো তোর, বুঝলি? হাবল, আরে নেতা, আমি তোর মাকে কলকাতায় শহরে নিয়ে এসেছি, আরে 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 বড় ব্যবসা শিখিয়েছি, হ্যাঁ হ্যাঁ মুঠো মুঠো টাকা ইনকাম করেছে, ব্যাংক ব্যালেন্স, আচ্ছা। গাড়ি বাড়ি সব হয়েছে। জানি কি হ্যাঁ, তুই মাল ভালো জি, বহুজনের সীমা থেকে ছাড়িয়ে সীমা কেন? ওই তার থেকে আমাকে শিখিয়ে দাও। তুই হ্যাঁ। তোর দ্বারা ব্যবসা চলবে না। হবে না? না, শোন, তোর দ্বারা কিছু হবে না। এই দেখ, আমি বলবো, আমার লাইনে তো আমি বলছি। বাবু, আমার হবে না ব্যবসা? তোমার? হ্যাঁ, হ্যাঁ, যা পুঁজি লাগবে, আমাদের জায়গা জমি আছে, সব বিক্রি করে পুঁজি লাগিয়ে দেবো। আরে কিচ্ছু লাগবে না, আমি তোমাকে কাজে ঢুকিয়ে দেবো, মুঠো মুঠো টাকা। ওরে হাবল, আমার ব্যবসা, ওরে আমার ব্যবসা হবে। এই হাবল, কি রে? ওরে ফুলি বাচ্চা মেয়ে, তোর ব্যবসা তো হবে। কত মুচ্ছদি কথা মানে চিন্তা করছে। হেং সিটে মেয়ে তাড়াতাড়ি এসো, হয়তো জান 12 নম্বর রুমে নিয়ে যাবো। কোথায় নিয়ে যাবো বলছি? 12 নাই, আমি 36 দিয়ে যান। যা দিয়ে যা। চল যা, হ্যাঁ, যান। ও বাচ্চা মেয়ে, ওদের ব্যবসা করলে ব্যবসায় বড় হবে। লোক হয়ে যাবো। আরে বাচ্চা মেয়ে, হ্যাঁ। বাচ্চা মেয়ে এসে কি হয়েছে? তোমাদের চাইতে ওর ভালো ব্যবসা চলবে। বাধা দিও না। ফুলি বলে, ফুলি, ফুলি চলে আয় না রে। আরে এসো, এসো এসো, আরে তাড়াতাড়ি এসো। ওরে হাবল, জানিস না বাবু, ফুলিকে চলো নিয়ে না। গিয়ে কি করবে জানিস? কি করবে? ফুলিকে নষ্ট করে দেবে। ওরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা, আমার ঘরের আমার লক্ষ্মীকে- নষ্ট। হাবল, হাবল আমাকে বাচ্চা, হাবল আমাকে নষ্ট করে দেবে, হাবল বাচ্চা, আমি বাঁচবো না হাবল। মুখ দিয়ে সাদা রক্ত বেরিয়ে গেছে। এত জোরে মারে, হ্যাঁ। মুখে ফেনা ফেনা বেরিয়ে গেল। আল্লাহ, ভা- হাবল আমাকে নষ্ট করে দেবে বলছে। আমাদের ভালো জিনিস নষ্ট করে দেবে শালা হাবল, চাঁদি। এই তুই ওই বাবুকে খুন করে ফেললি, হ্যাঁ। ফুলিকে নিয়ে এক্ষুনি গ্রামে ফিরে যা বাবা। কেন? এক্ষুনি পুলিশ এসে তোদেরকে ধরে নিয়ে চলে যাবে। পুলিশ? হ্যাঁ বাবা, মানে আমি একা যাবো না, তুই সদ্য বাড়ি ফিরে চ মা। আমি তো চলে আসার সময় বলেছিলাম হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে যাচ্ছি, এই ভিটেতে আমি আর কোনোদিন পা রাখতেও যাবো না। হ্যাঁ। তুই চলে যা, ওই ফুলিকে নিয়ে তুই চলে যা না হাবল। মানে তুই না গেলে বাড়িতে জানিস তুলসী তলায় সন্ধ্যাবাতি জ্বলে না। বাবাটা আমার মদ খেয়ে গিয়ে সারা জীবনের মতো শুকিয়ে গেল। ওরে গরুটা ছানি খায় না, বাড়িতে গোবর ছড়া পড়ে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। তুই কেন বুঝতে পারছিস না হাবল? আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে না চ। হাবল, আমি যে যেতে পারবো না। কেন? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, না। আমি আর ওইখানে যেতে পারবো না। না, গঙ্গা কোনদিন অপবিত্র হয় না। হাবল, গঙ্গা জলে কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সেই পবিত্র গঙ্গা। সেই গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা, তুই বাড়ি ফিরে চ মা। ওরে সন্তানের কাছে মা কোনোদিন অপবিত্র না, তুই আমার পবিত্র গঙ্গা মা। আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। আমি তো বললাম ওই বাড়িতে আমি আর কোনো দিনের জন্য ফিরে যাব না। তুই ফুলিকে নিয়ে চলে যা হাবল, আমি যেতে পারবো না, আমি যাব না। যাবি না? না যাব না, যাবি না? না যাব না। আরে মা- এ কি হাবল, এ কি করলি তুই? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? তোর মাকে তুই কেন খুন করলি? তোর মা যে শেষ হয়ে গেল হাবল, তোর মা যে আমার মা
মা অপবিত্র হয়ে গেছে, আমার গঙ্গা মা অপবিত্র হয়ে গেছে। তাই তো আমি ওকে খুন করেছি, আমি ওকে খুন। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আপনি গুলি করলে আমিও সবল চালিয়ে দেবো। না না হাবল, তুই আর খুন করবি না, কেন? তোর যে সাজা হয়ে যাবে। একটা খুন করলেও যা হবে, 20টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও সবল চালিয়ে দেবো। আয় হাবল, তুই সাবল নামে আমি গুলি করব না। তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। আমার মার মা নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না, মা ডাক কেউ শুনতে পারে না, মা বলে কেউ নেই। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেলিজা। মাদার টেরিজা? হ্যাঁ, তুমি জানো আমার এই আশ্রমে কত অনাথ শিশুরা আসে, তাদের সবাইকে এই আশ্রমে আমি তাকে আশ্রয় দিই। সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। আপনি মাদার টেরিজা? দেখো তো মা, তোমার গোটা গাটা কেন কাপড় দিয়ে ঢাকা আছে? আজকালকার মারা গোটা দেহটাকে উলঙ্গ করে রাখে, তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দেখে সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না মা জাতির কলঙ্ক। বাবল, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল? আয় হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মায়ের আর জাত নেই। আমার মা আমাদের ফেলে দিয়েছে, এরা কলকাতায় দেহ বিক্রি করে ও আজাদ হয়ে গেছে। আমার মায়ের আর জাত নেই। জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? তাই তো লালন ফকিরকে দেখে দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কই লালন কি জাত সংসারে, লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কই লালন কি জাত সংসারে। আয় হাবল, আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। ভালো স্কুল মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলেছেন এই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। সূর্য সেন? ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। মাস্টার? বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। বলুন তো মাস্টার দা, আপনারা যখন ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না না হাবল নাম, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। ভারতবর্ষে আজও ভালো মাস্টার আছে, তাদের কাছে ছেলে মেয়েরা লেখাপড়া শিখেন, কে হচ্ছে ডাক্তার, কে হচ্ছে ইঞ্জিনিয়ার, কে হচ্ছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। মাস্টার দা? আয় হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আপনি হাসালেন। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, আর নেতা বলে কেউ থাকতে পারে না। কে বলে থাকতে পারে না? কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। না, একদম ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, প্লিজ গিভ মি ব্লাড এন্ড উইল গিভ ইউর ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবে, বন্দে মাতরম। না, কেউ বলবে না। কেন বলবে? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা, বিধবাদের পেনশনের টাকা এরা হাত পেতে নেয় এরা নেতা, সমব্যাধি 2000 টাকা থেকে এরা পয়সার ভাগ যায় এরা নেতা, মানুষ খেতে পায় না, নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয় এরা নেতা না নেতা নামের কলঙ্ক। শোনো হাবল, একটা নেতাকে 10টা নেতার বিচার হয় না। এখন বাংলার বুকে ভালো ভালো নেতা আছে বলে আজ ওর সমাজে উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে সমাজের মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। হাবল, আগে আমি জানতে চাই কেন, কি কারণে
তুমি এতগুলো মানুষকে খুন করেছো। মানুষ হ্যাঁ মানুষ। স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা তাদেরকে যদি সমাজ থেকে ঝেঁটি বিদায় না করা হয় তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। আমি যাদের খুন করেছি এরা সমাজের নোংরা আবর্জনা, তাই আমি এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি। আমি কোনো অন্যায় করেছো করেছো হাবল, অন্যায় তুমি করেছো, কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো। নেতাজি তাই যে অপরাধ তুমি করেছো তোমার বিচার হবে। বিচার? তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যে সব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো সেই জনতার দল করবে তোমার উপযুক্ত বিচার। ওগমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন তাহলে সমস্ত জমির ফসল ওই আগাছাই নষ্ট করে দেবে। তাই আমি যাদের খুন করেছি এরা সমাজের আগাছা, এদের খুন করে আমি যদি কোনো অন্যায় করে থাকি আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই, আমরা হাবলের মুক্তি চাই, মুক্তি চাই। কি আমি কি শুনছি? হাজার হাজার জনগণ এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। মুক্তি বেশ, তবে তাই হোক জনগণ, তাই হোক। তোমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমিও আজ বলছি হাবলের চিরমুক্তি।